Nasara yansuru nasran fahuwa nasirun. Nasara yansuru nasran fahuwa nasirun. Wa nusira yunsaru nasran fahuwa mansurun. Wa nusira yunsaru nasran fahuwa mansurun. আমরা এর আগে জেনেছি আব্বাজানেরা পৃথিবীর প্রথম ওজনের নাম ফাআলা ইয়াফউলু। আমরা জানি নাসারা ইয়ানসুরু, আরবিরা জানে ফাআলা ইয়াফউলু। আচ্ছা, নাসারা ইয়ানসুরুর একটা সহজ বুদ্ধি কি, যে যেই শব্দটা বেশি উচ্চারণে সহজ, মানে সহি শব্দগুলো বেশিরভাগ সময়, বা যেই শব্দগুলোর উচ্চারণটা বেশি সহজ সেগুলো আসে। অর্থের বিবেচনায় কি আমরা কিন্তু পরে শেখাবো। আপনাদের সময় দিয়েছি মাত্র 15 দিন। এই 15 দিনে সকল বাবগুলোর গঠনগত রহস্য আপনাদের জানানো, আর আমরা আমাদের পড়া পড়ব বাবের খাসিয়ত বা বাবের রহস্যাবলী, এগুলো আবার কেন কি অর্থ দিবে সেগুলো ইনশাআল্লাহ। তার আগে আমরা যারা এখনো ভালো করে পড়িনি মন সাহেবটা, তাদের জন্য জীবনের শেষ সুযোগ। তাহলে আমরা আজকে দুটা লিখেছি আব্বাজানেরা, আপনাদের মন সাহেবে দেখেন এভাবে লেখা আছে নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসরুন ওয়া নুসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন। মানে নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসরুন, নুসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন। এভাবে হাজার 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 ভাগ করে মুখস্থ করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আব্বাজানেরা আমরা একটু বুঝতে চাই, সেটা কি, এইভাবে কেন সাজালেন, এইভাবে কেন সাজানো হলো। আমরা এখান থেকে সিগা টানতে পারবো। এখান থেকে নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাতা নাসরনা নাসরতু নাসরতুমা নাসরতুম নাসরতুনা। আবার ইয়ানসুরু ইয়ানসুরান ইয়ানসুরুনা তানসুরু তানসুরানি ইয়ানসুরুনা। আচ্ছা, তা নাসিরুন নাসিরুন নাসিরানি নাসিরুনা নাসিরাতুন নাসরাতান নাসরাতুন। আচ্ছা, তো এখান থেকে আমরা সিগা টানতে পারবো। কইলা তাহলে নুসিরা নুসিরা নুসিরুন ইউনসারু ইউনসারান ইউনসারুনা। আচ্ছা, আব্বাজানেরা এইভাবে কেন সাজিয়েছে? আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা পৃথিবীতে ফেল হওয়া মাত্রই সে হয় ফেলে মাঝি হবে, নয় সে মুদারে হবে। আসলে এই দুটা রূপ ছাড়া আর কোন রূপ নেই। আব্বাজানেরা আবার তাকান, আবার বলবেন আমর হাজের, আপনারা বলতে পারেন। আর আপনারা জানেন আমরটা মুদারে থেকে গঠন হয়। তাহলে আসল দুটা রূপ, কিসের রূপ? দুটা রূপ। তাহলে ফেল হলেই অবশ্যই হয় সেটা ফেলে মাঝি হবে, না হয় সেটা ফেলে মুদারে হবে। তাহলে এই তো দুটা ঘর আমরা আঁকালাম, এটা তো সঠিক হয়েছে। তাহলে আবার ফেল হলেই হয় সেটা মারুফ হবে, না হয় সেটা মাজরুর হবে। তাহলে ফেলে মাঝি মানে কি? অতীতকাল। বাংলা ভাষায় ল কাম সত্য, আর মুদারে মানে ভবিষ্যৎকাল। কিন্তু মারুফ মানে কি? পরিচিত। কি পরিচিত বাবা? ফাইল। পৃথিবীর কোন ফেল আঁকা কি কোনদিন হতে পারে? যে বাজনা বাজছে, যে শব্দ হচ্ছে, শব্দটা কি আঁকাই হচ্ছে না কেউ করছে? তো পৃথিবীর কোন ফেল আঁকা কি হতে পারে না, পারে না, পারে না, পারে না, আঁকা কি হতে পারে? তাহলে কি দরকার পড়ে বাবা? ফাইল দরকার পড়ে, কর্তা দরকার পড়ে। যদি কর্তাকে চিনি আমরা, যদি কর্তাকে চেনা যায়, তাহলে তার নাম মারুফ,
আর যদি কর্তাকে চেনা না যায় তার নাম মাজুর। বইয়ে যে কৃত হলো কৃত হলো এভাবে জীবনে কেউ কোনোদিন বলে না, পড়ে না, এভাবে পড়ানোর দরকার নেই। পড়া হলো কি হলো, মনে করেন নুসির হাজা, নুসির হাজা, এটাকে সাহায্য করা হলো। যেহেতু আপনারা এখনো ওই পরিমাণের মাথা হয়নি, এই জন্য আপনাদেরকে বুঝালাম। শুধু আমরা মুখস্থ করে নিব ইনশাল্লাহ। আ হচ্ছে আ হলো, হয় হচ্ছে হয়েছে হলো, হবে হয় হচ্ছে হয়েছে হলো, হবে, এটা চিহ্ন থাকবে ইনশাল্লাহ। পড়া হলো, খাওয়া হলো, যাওয়া হলো, পড়া হলো, দেখা হলো। তাহলে নুসিরা মানে কি, সাহায্য করা হলো। নুসিরা মানে কি, তাহলে ইউনসারু মানে সাহায্য করা হবে। ইউনসারু মানে কি, সাহায্য করা হচ্ছে বা হবে। তাহলে আ হবে, আ হবে, আ হয়, আ হলো, আ হয়েছিল, আ হবে। আচ্ছা আস্তে আস্তে। তাহলে আমরা জানি ফেল হলেই হয় সেটা মাঝি হবে, না হয় সেটা মুজারি হবে। আর আমরা জানি ফেল হলে হয় সেটা মারুফ মানে ফাইলটা চেনা যাবে, আর না হলে সেটা মাজুল, ফাইল চেনা যাবে না। করা হলো, কে করলো আমরা জানি, কিন্তু কেউ না কেউ তো করেছে। ফেলটা তো একাকি হয়নি, বলো পড়া হলো, কে করলো আমরা চিনি, কিন্তু কেউ না কেউ তো করেছে। বলে পুলিশকে ধরা হলো, চোরকে ধরা হলো, কে ধরলো আমরা জানি, বলে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, কে মেরে ফেলে দিয়েছে আমরা কি জানি, কিন্তু কেউ না কেউ তো করেছে, করেছে, মেরেছে, মেরে ফেলে দিয়েছে, কিন্তু আমরা তাকে চিনি না, সেটা মাজুর। তাহলে মারুফ আর মাজুর, আর মাঝি আর মোজা। তাহলে একবার হবে মারুফ দিয়ে মাঝি মোজারে, আর একবার হবে মাজুর দিয়ে মাঝি মোজারে। তাহলে এখন বলেন ওস্তাদ জি, আপনি এখানে মাজদার কেন দিলেন, আর এই যে ফাইলটা কেন নিয়ে আসলেন? আব্বা জানেরা, আপনারা জানেন মাজদার থেকেই তো ফেল বাহির হয়, মাজদার থেকেই ফেল বাহির হয় না? পিতামাতাকে, ফেলের পিতামাতা মাজদার। কারণ মাজদারকে আমি পিতামাতা কেন বলি, মাজদার একবার মুজাক্কার, মাজদার একবার মুয়ান্নাস। মুজাক্কার হলে বাপ, মুয়ান্নাস হলে মা। তাহলে মাজদারের পিতামাতা কে বাবা, আর ফেলের পিতামাতা কে মাজদার, ফেলের পিতামাতা কে মাজদার। তাহলে মারুফের সাথে একবার মাজদার বলবো, আর মাজুরের সাথে একবার মাজদার বলবো। আচ্ছা, এছাড়াও আব্বা জানেরা আবার দেখেন নাসিরুন, এই যে বলেন নাসিরুন, এই লাইনে কেন নিয়ে আসছেন, এই লাইনে কেন? আমরা জানি ইসমু ফাইলটা কোথায় থেকে গঠিত হয় বাবা, ফেলে মুজারে মারুফ থেকে। কোথায় থেকে? ফেলে মুজারে মারুফ থেকে। মানে মারুফের সাথেই তো ইসমু ফাইল মিল থাকবে। ফাইল মানে কি কর্তা, কর্তা মানে কি যাকে চেনা যায়, কারি, ঠিক আছে না? আচ্ছা, আর মুসিরা ইউনসারু থেকে এই যে মাজুল, মাজুল থেকে যেহেতু ইসমু মাফুল গঠিত হয়, মুজারের মাজুল থেকে ইসমু মাফুল গঠিত হয়, তাই জন্য এই লাইনে আনা হয়েছে। সবচাইতে বড় কথা আব্বা জানেরা খুবই গুরুত্বের সাথে বলছে, এই পড়াগুলো শতবার নয়, হাজারবার নয়, হাজার হাজার বার মুখস্থ করে পড়তে হবে। তাহলে আপনার মুখের উচ্চারণ কি হবে, সহজ হবে। এটা কি বাবা, ফুইলা, পা কালেমাকে পেশ দাও, আইন কালেমায় জের দাও। এই পা কালেমা আর আইন কালেমাতে পেশ আর জের না দেওয়া পর্যন্ত জীবনেও
মাঝির মাজুল গঠন হবে মুজারের 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 আলামতের উপরে পেশ আর আইন কালেমাতে জবর না দেওয়া পর্যন্ত জীবনেও মুজারের মাজুল গঠন হবে না। তাহলে পড়ান তো বাবা, কে পারবেন? পড়ান পড়ান পড়ান। নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। তাহলে কিভাবে নাসরা ইয়ানসুরু অর্থাৎ মুজারে মাজি মুজারে মারুফ দিয়ে এক কাতার আর মাজুল দিয়ে এক কাতার, দুটাতেই মাজদার ব্যবহার করলাম কেন? মাজদার একবার মা, মাজদার একবার বা। আচ্ছা, আর নাসিরুনকে কেন ওই লাইনে নিয়ে আসলাম? কারণ ইসমু ফাইলটা ফেলে মারুফ থেকে, ফেলে মুজারে মারুফ থেকে, আর ইসমু মাফুলটা মুজারে মাজুল থেকে। তাহলে সবাই শত শতবার পরে